জামাত ইসলামের সাথে এনসিপি সহ দল তারা যুক্ত হলেন, তখনই মূলত জামাত ইসলামের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই আমার আসনে যেহেতু এনসিপির আহ্বায়ক তিনিও প্রার্থী হতে চেয়েছেন ঢাকা 11 আসনে, তো তাকে দেওয়ার ব্যাপারে সংগঠনের সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত মেনে আমি সেদিন রাতেই মূলত জনাব নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে আমি বলা সোশ্যাল মিডিয়াতে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি, দেখুন আমরা ব্যক্তি যত বড় হই না কেন কিংবা যত জনপ্রিয়তাই আমরা অর্জন করি না কেন, আমাদের সংগঠনের সিদ্ধান্তের বাহিরে কিংবা শৃঙ্খলার বাহিরে আমরা কখনো যাওয়াটা চিন্তাও করি না। যেহেতু আমাদের দল একটা বৃহত্তর স্বার্থ কিংবা অনেকগুলো দলকে একসাথে মিলিয়ে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন, আমি সংগঠনের সেই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেছি এবং আমার কাছে মনে হয়েছে আস্থা রাখার মধ্যেই কল্যাণ, যার জন্য আমি খুব বলা যায় সময় না নিয়ে খুব দ্রুত সময়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করে সংগঠনের সিদ্ধান্তের আলোকে যিনি প্রার্থী হয়েছেন তার প্রতি সেখানে শুভকামনা জানিয়েছি। এটি আমাদের একটা ডিসিপ্লিন সংগঠনের এবং আমরা মনে করি যারা আমরা সংগঠন করি প্রত্যেকটা সংগঠনেরই এই ডিসিপ্লিন থাকা দরকার। কারণ দল যে ধরনের সিদ্ধান্ত নেয়, যে দলের প্রতি আনুগত্য না থাকে তাহলে আসলে সেই দল যত বড়ই হোক না কেন সেই দল কখনো শৃঙ্খলা রক্ষা করতে পারে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের কাজের সাথে আমরা অভ্যস্ত। যখনই আমরা সুযোগ পাই কিংবা সিদ্ধান্ত আসে এটাকে আমরা খুব আন্তরিকভাবে আমরা গ্রহণ করি। আপনি জেনেছেন যে ইতিমধ্যে আমি যারা নাহিদ ইসলাম বাসায় দাওয়াত দিয়েছি, বলেছি যে আপনি আসবেন, যতটুকু আমার জায়গা থেকে আপনাকে সাপোর্ট করা দরকার ততটুকু আমি সাপোর্ট করব। শুধু প্রার্থীতা প্রত্যাহার নয়, এখানে যিনি প্রার্থী হয়েছেন তার পক্ষ হয়ে তাকে বিজয়ী করার জন্য কাজ করার ক্ষেত্রে মানসিকভাবে আমরা সেখানে প্রস্তুত আছি। একটা বিষয়, আপনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল ছিলেন, জামাত ইসলামী ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদাধিকারী ছিলেন, এখন মূল দল করছেন। আপনারও তো একটা ফ্যান ফলোয়ার আছে, আপনি দীর্ঘদিন সেখানে প্রচারণা চালিয়েছেন। আপনার সিদ্ধান্তের বাইরে গিয়েও আপনার সাধারণ মানুষের মধ্যে অনেকে আপনার বন্ধু বা আপনার শুভাকাঙ্ক্ষী যাই বলি, আপনি সরে যাওয়াতে তারা অনেকে হয়তো মনোক্ষুব্ধ হতে পারেন, মনোক্ষুব্ধ হতে পারেন। তাদের দিকটা আসলে আপনি কীভাবে বিবেচনা করলেন? কারণ আপনি একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে আপনার উপর কোনো চাপ ছিল কিনা, নাকি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি স্বেচ্ছায় এখান থেকে? না, আমরা দলীয় সিদ্ধান্তটাকে মেনে নিয়েছি। দেখুন, একজন প্রার্থী যখন কাজ করেন তার ব্যক্তিগত কিছু সেখানে শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে যান সংগঠনের বাহিরেও, এবং একটা জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তি ইমেজটাও কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ। তো নিঃসন্দেহে আমার প্রার্থী না হওয়ার পরে অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে ফোন করেছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে মনে কষ্ট পেয়েছেন। তা আমরা বলেছি দেখুন আমি আপনাদের পাশেই আছি, যেহেতু বাংলাদেশটাকে আমরা পরিবর্তন দেখতে চাই এবং নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমাদের দল যে চিন্তাটি করেছে তার প্রতি আমাদের আনুগত্য থাকাটাকে আমরা কল্যাণ মনে করেছি এবং যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, হয়তো আমি তো থাকবো আপনাদের সাথে, হয়তো আরও বড় পরিসরে থাকার চেষ্টা সেখানে করব। এটি কিছুটা কষ্টের কারণ হতেই পারে, যেহেতু আমরা মানুষ সবাই একটা আশা প্রত্যাশা নিয়ে কিন্তু কাজ করেন। সর্বোপরি আসলে ব্যক্তির চেয়ে আমাদের দলটাকে আমরা প্রাধান্য দিই, আবার কখনো দলের ক্ষেত্রে আবার দেশকেও আমাদের প্রাধান্য দিতে হয়। এই নিয়ে তো আমাদের আসলে রাজনীতি। ব্যক্তি নিজে এখানে বড় কিছু হয়ে যাবেন, দলকে ইগনোর করবেন, এটি আসলে রাজনীতি আমি খুব ভালো সংস্কৃতি মনে করতে চাই না। বরং দলের আনুগত্যের মধ্যে দিয়েই কিন্তু একজন রাজনীতিবিদদের তার আরও সামনে যাওয়ার সুযোগ সেখানে থাকে। সেই কাজটা আমরা মনে করি এবং কোনো ধরনের কেউ আমাদেরকে বলতেও হয়নি। আমাদের একটা প্রোগ্রাম ছিল আলফালা মিলনায়তনে, সেখানে আমরা শুনেছি এবং শোনার পরে আমরা আমাদের অবস্থানের জায়গা থেকেই অবস্থানটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি যে আমরা এর সাথে একমত এবং নতুন প্রার্থীকে আমরা শুভকামনা জানিয়ে তার সাথে একসাথে কাজ করার জন্য সেখানে আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম। আরেকটা বিষয়, আমরা জামাত এখন পর্যন্ত 268 বা 74 বা 76 আপনাদেরকে আরও আপনাদের দলেরই আরও প্রায় 76 জনকে, আমাদের যেটা ধারণা 76 বা 80 বা আরও বেশি চলে যেতে, আপনাদের একটা বৈঠক ঢাকায় হয়েছে, এটা আমরা যতটুকু শুনেছি।
আপনি সরে গিয়েছেন না, আপনার মতো বাকি যাদেরকেও সরে যেতে হবে তারাও কি আপনার মতো সরে যাবে বলে মনে করেন? মনে করেন কিনা তাদের কারো বিদ্রোহী হওয়ার সুযোগ আছে কিনা বা হতে পারে কিনা? দেখুন, ইতিমধ্যে তো আমরা তো 24টা জায়গায় কোনো নমিনি আমাদের নাই। সেখানে বলা যায় জোট প্রার্থীকে আমরা সমর্থন দিয়ে নমিনেশন আমরা সাবমিট করিনি। দু একদিনের মধ্যে আমরা আশা করছি বাকি আসনগুলো সমাধান হয়ে যাবে এবং এক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী বলে আমার কাছে মনে হয় না। হয়তো অনেকে চেষ্টা করবেন তার প্রার্থীটা ধরে রাখার জন্য, নানাভাবে চেষ্টা করবেন যাতে করে বিকল্প কোনো চিন্তা করা যায় কিনা, কিন্তু দিন শেষে যখন সংগঠনের সিদ্ধান্ত আসবে আমার কাছে মনে হয় না একজন প্রার্থীও তিনি বিদ্রোহ করবেন, বরং সবাই সিদ্ধান্ত মেনে নিয়ে তার প্রার্থীরা প্রত্যাহার করে নেবেন। এতটুকু আমরা মনে করি আমাদের সংগঠনের এই ডিসিপ্লিনের মধ্যে আমরা সেখানে আছি। দল আপনাকে সরে যেতে বলেছে, দলের প্রতি আপনার কোনো ক্ষোভ বা মনোক্ষুণ্ণ আছে কিনা? বিন্দুমাত্রও না। আমরা ত্যাগ শিকারে আমরা অভ্যস্ত এবং আমরা এতে বিন্দুমাত্র কোনো দুঃখও নাই, কষ্টও নাই। আমার দায়িত্ব আমি পালন করেছি, ময়দানটাকে তৈরি করা, জনগণকে সম্পৃক্ত করা, দলের পক্ষে একটা জনমত তৈরি করা, আমার কাজটা আমি করেছি। তো সেক্ষেত্রে আমি মানসিক প্রশান্তিতে আছি যে আমি একটা ভালো ময়দান তৈরি করার সুযোগ পেয়েছি। এখন সংগঠনের সিদ্ধান্ত এতটুকু মানতে মানসিক অংশ প্রস্তুত থাকি আমরা, সেই জায়গাতে আমরা সুযোগ যখন পেলাম সেই আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা, এতে আমাদের কোনো ক্ষোভ কিংবা কোনো ধরনের মনে কষ্ট এটা আমরা আসলে মনে করি না। স্বাভাবিকভাবে আমরা আছি এবং আমি এখনও কিন্তু ময়দানে যাচ্ছি, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে যাচ্ছি, জনগণকে আমি আমার জায়গা থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বলছি যে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও কি থাকবো। এই যেভাবে আমরা সেখানে কাজগুলো করে যাচ্ছি, এখানে মনে কষ্ট কিংবা ক্ষোভ বিক্ষোভ এটি আমাদের আসলে সংস্কৃতিতে নাই, এটি আমরা কখনো চিন্তাও করি না। আমরা বরং দলের প্রতি শতভাগ আস্থা রেখেই আমরা জামাত ইসলামী সংগঠনটা করে থাকি। লাস্ট প্রশ্ন আতিক ভাই, সেটা হচ্ছে যে অন্য দলগুলিতে আপনি যেটা বললেন যে তারা বিদ্রোহী হয়, দলের সিদ্ধান্ত মানে না, দল বহিষ্কার করলেও আমরা দেখছি বিএনপি বা ইতিমধ্যেই তাদের অনেক বিদ্রোহী প্রার্থী আছে। আপনারা যেটা বলছেন যে দলের বিদ্রোহী প্রার্থীরা সংগঠনে নেই, এদিক থেকে জামাতের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত বিনা বাক্যে মেনে নেয়, কোথায় ছাপক অন্য দলগুলি থেকে, যার কারণে আপনারা বিদ্রোহী হন? এই শিক্ষা কি আপনারা আগে থেকেই পেয়েছেন নাকি দলীয় প্রতি আনুগত্যের কারণে এটা হচ্ছে? দেখুন, অন্য দলে যেটা হয় অনেক ব্যক্তি থাকেন তারা মনোনয়ন প্রত্যাশী, জামাত ইসলামী একটা ব্যতিক্রম। এখানে দল একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়, আমাদের নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে যার মধ্যে প্রার্থী বাছাই হয়, হওয়ার পরে আমাদের পার্লামেন্টারি বোর্ড আছেন, তারা সেখানে ব্যক্তিকে বা আপনি সেখানে প্রার্থী হিসেবে কাজ করবেন। আমাদের সংগঠনে আসলে দেখেন নমিনেশন নিতে কারো টাকা খরচ করতে হয় না, কোনো তদবিরও দরকার হয় না এবং কিংবা কোনো টাকা পয়সার লেনদেনও এখানে কোনো প্রয়োজন নেই। এবং আমরা ব্যক্তিরা চেষ্টা করি, আবার আমাদের ওই সংগঠনও চেষ্টা করে, মানে অন্য দলে আসলে ব্যক্তিরা যেরকম এমপি প্রার্থী হওয়া তারা লোভে থাকেন কিংবা এমপি হওয়া তারা নানা সুযোগ সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকে, জামাত ইসলামের ক্ষেত্রে ব্যতিক্রম। আমাদের দলকেও কোনো ধরনের তদবির আমাদের করতে হয় না, কিংবা আবার এমপি হয়ে অন্যদের মতো করে ব্যাপক সুযোগ সুবিধা গ্রহণ করা এটাও কিন্তু আমাদের সুযোগ থাকে না। টোটাল এমপি হওয়ার প্রক্রিয়াটা আমাদের স্বচ্ছ, আবার যিনি হবেন তিনিও কিন্তু অন্য এমপি প্রার্থীদের মতো করে তিনি বিশাল সম্পদের মালিক হয়ে যাবেন কিংবা তিনি যেই কোনো প্রক্রিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সুযোগ এখানে আমাদের থাকে। তার মানে আমাদের এমপি হওয়া না হওয়া একজন ব্যক্তির তার যে জাগতিক চাওয়া পাওয়াটা এটি এখানে আসলে সুযোগটা খুবই কম থাকে, যার জন্যই আমরা মনে করি সংগঠন বলেছি আমরা মাঠে আছি, আবার সংগঠন চাইনি আমরা মাঠ ছেড়ে দিয়ে অন্যকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এটাই ডিফারেন্স। আর এখানে আমি কেন বিদ্রোহ করবো বলুন, সেখানে অন্যরা তো এটাকে অর্জন করতে চায়। দেখুন, আমি দেখলাম এই যে রিসেন্ট যে আমাদের মনোনয়ন বাছাই হলো, দেখলাম অনেক প্রার্থী তিনি কোটি কোটি টাকা ঋণ খেলাফি আছেন। এত টাকা ঋণ খাওয়ার পর তিনি আবার প্রার্থী হন, তার মানে কি তিনি হয়তো আশা করে আছেন যদি তিনি এমপি হয়তো কী করবেন, তিনি এগুলো মুক্তি পেয়ে যাবেন, দায় মুক্তি পেয়ে যাবেন। আপনি দেখুন জামাত ইসলামীর দু এক জায়গায় আমরা দেখেছি ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রার্থী কিন্তু কিনা কেউ ঋণ খেলাফি নন কিংবা কেউ অন্য কোনো মামলার আসামিও সেখানে নন। তো এই জায়গা থেকে আমাদের একটা স্বচ্ছতা আছে যে আমরা একটা স্বচ্ছতা অবলম্বন করি। এমপি মন্ত্রী হয়ে এখানে আপনার অন্যরা যে কাজটা করার চেষ্টা করে সেদের মানসিকতা আমাদের নাই বলেই খুব সহজে আমাদের পক্ষে দলীয় সিদ্ধান্ত মেনাটা সহজ হয়, এটা মনে করি আমরা।
আর এই ক্ষেত্রে দেখুন আমি যেটা বারবারই বলি, জামাত ইসলামীতে যারা বিগত সালে এমপি হয়েছেন, যদি বাংলাদেশের মানুষ যদি একটা বিশ্লেষণ করে দেখবেন, জামাতের কোনো এমপির কিন্তু সম্পদ বাড়ে নাই, অন্যদের সম্পদ বেড়েছে। তো আমরা মনে করি যে জায়গাতে আমরা এখন আছি, তো এই দেশটাকে আমরা গঠন করতে চাই, প্রত্যেকটা দলকে একটা রাজনৈতিক শৃঙ্খলা জায়গায় আসতে হবে এবং রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনগণের ভোগান্তি করার কোনো সুযোগ সেখানে নাই এবং জনগণকে একটা পজিটিভ রাজনীতির আশ্বাস দেওয়ার মধ্যে আমরা সেখানে কল্যাণটা দেখতে পাচ্ছি।